আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখানে হাতে মাখা মুরগির মাংস তোমাদের দেখাবো। এরা যেরকম টেস্টি সেরকম বহুত খেতে লাগে, খুব ভালো লাগে। তোমরা এভাবে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আর এটা হাতে মাখা মতলব খুব ভালো হয় বন্ধুরা এটা। দেখুন এখানে আমি পরিমাণ মতো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি দেবো। কিন্তু এটা হাতে মাখা হবে, পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দেবে। কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাওনি, ভিডিও দেখানো হয়নি। প্লিজ বন্ধুরা, তোমরা আদা রসুনের পেস্টটা অবশ্যই দিও। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা একটু হাতে সময় ধরে একটু মাখতে হবে। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো। তোমরা চাইলে অল্প টক দই দিতে পারো, বা তোমরা টক দই নাও দিতে পারো। এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো বা জিরে গুঁড়ো। দেখুন আমার সবটা দেওয়া হয়ে গেছে এখানে, আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার এইটা আমি হাতে ধরে মাখবো, একদম পুরো কষলে কষলে যত মাংসের সাথে পুরো মিশেটা যায়। তোমরা যতক্ষণ এইটা মাংসটা একটু টাইম ধরে হাত দিয়ে যত মাখবে, তত কিন্তু মশলাটা মাংসের ভিতরে যাবে, আর খেতেই কিন্তু দুর্দান্ত হবে। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি 100 গ্রাম। এটা আমি একটু গরম করে দিয়েছি, কিন্তু কাঁচা ইউজ করবে না, যদি গরম করে দাও তবে আরও ভালো হয় টেস্টটা। এবার আমি 100 গ্রাম তেল গরম করে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিয়েছি। এবার একটা কুকার নিয়ে নিলাম, কুকারের মধ্যে মাংসগুলো আমি পুরো ঢেলে দিয়ে দেবো। দেখুন আমি কীভাবে দিচ্ছি, তোমরা এই প্রসেসে বানাবে। তোমরা যদি এইভাবে বানাও, সত্যি সত্যি বন্ধুরা খেতে খুব দুর্দান্ত হবে। আর এখানে যে মুরগির গায়ের চামড়াগুলো ছিল, সেগুলো আমি ছাড়িয়ে আলাদাভাবে পরিষ্কার করে নিয়েছি, আর ওর ভিতরে মাখিয়ে নিলাম। নিয়ে আমি যে পাত্রটা মেখেছিলাম তার থেকে একটু জল দিয়ে দিলাম, আর উপর থেকে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এটা 3-4টে সিটি বাজবে, যাতে বাজবে সিটিতে কোনো কীভাবে সিটিটা বাজছে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি তোমার কুকার থেকে একটা পাত্রে ট্রান্সফার করে তোমাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা। আর আমি এখানে 2-3টে আলু নিয়েছি, কারণ আমার মেয়ে আলু খেতে পছন্দ করে, সেই জন্য আলুটা কিন্তু ভাজিনি, এমনি কেটেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভেজেও দিতে পারো। এবার দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা দিলে ফ্লেভারটাও ভালো আসে, টেস্টটাও ভালো আসে, আর ধনেপাতা শরীরের পক্ষেও ভালো। আর এখন ঠান্ডার সময় তো ধনেপাতা সবাই খায়। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও।